আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, তিনি গাফুরুর রাহিম। তিনি যাকে চান সাম্রাজ্য দান করেন, যাকে চান সাম্রাজ্য কেড়ে নেন, যাকে চান সম্মানিত করেন, যাকে চান অপদস্থ করেন। বাংলাদেশের সাম্প্রতিক সময়ের ইতিহাস থেকে সেটা প্রমাণিত হয়েছে। আপনারা প্রশ্ন করেছেন, এই ট্রাইব্যুনালের সাথে আমার দীর্ঘ সম্পর্ক ছিল ফ্রম দি ভেরি ইনিশিয়েশন অফ দিস ট্রাইব্যুনাল ইন 2010। সেদিন প্রথম এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে দীর্ঘ সময় এখানে ছিলাম না, খুব বাস্তবসম্মত কারণে আপনারা জানেন। আজকে বাংলাদেশে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্ব গ্রহণ করেছি, সেটি হচ্ছে মনে হয় একটা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে ধ্বংসপ্রাপ্ত যে রাষ্ট্র কাঠামো, তার মতো একটা রাষ্ট্র কাঠামোর উপর দাঁড়িয়ে আমাকে এখানে চিফ প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে। একটা যুদ্ধের মাধ্যমে যখন দেশ স্বাধীন হয়, তখন বোমায় হয়তো বাড়ি ঘর বিল্ডিং ধ্বংসপ্রাপ্ত থাকে, রাস্তাঘাট ধ্বংসপ্রাপ্ত থাকে। আমাদের বিল্ডিংগুলো হয়তো ধ্বংসপ্রাপ্ত হয়নি, কিন্তু আমাদের রাষ্ট্রীয় সকল কাঠামোগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। আমাদের এমন একটা বিপ্লব হয়েছে ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে, যে বিপ্লবের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী, পার্লামেন্ট, মন্ত্রী পরিষদ, পুলিশ প্রশাসন, সিভিল ব্যুরোক্রেসি, এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। তার অর্থ হচ্ছে যে আগের স্বৈর শাসকেরা দেশটাকে এমন একটা অপরাধের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে এই মানুষগুলোকে পালাতে হয়েছে। সেরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন আমাদের তরতাজা তরুণ সন্তানেরা জীবন দিয়েছেন, যারা প্রতিদিন এখনও হাসপাতালে আহতরা কাতরাচ্ছেন, এর মধ্যে থেকে শহীদ হচ্ছেন, রক্তের দাগও এখনও শুকায়নি, সেই রকম পরিস্থিতিতে এই যে সংগঠিত অপরাধ এবং গণহত্যা, সিস্টেম্যাটিক যে অপরাধগুলো সংগঠিত হয়েছে নিরস্ত্র জনতাকে নিশ্চিহ্ন করার জন্য, তাদের বিচারের লক্ষ্যেই এই ট্রাইব্যুনাল আবার পুনর্গঠন করা হয়েছে। আমাকে চিফ প্রসিকিউটরের দায়িত্ব দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমি শহীদদেরকে স্মরণ করছি, বিশেষ করে আবু সাইদ, যে বুক বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশের জন্য। স্মরণ করছি আসহাবুল ইয়ামিন, সাভারে যাকে এপিসির থেকে অচেতন অবস্থায় কিভাবে ফেলে দিয়ে তাকে হত্যা করা হয়। স্মরণ করছি ছোট ছোট বাচ্চাদের যাদের মাথায় গুলি লেগেছিল, আবু সাইদ, মুগ্ধ থেকে শুরু করে রাফি, নাম না জানা অসংখ্য শহীদ, যাদের নাম আমরা এখনও জানি না, যারা গণকবরে আছে, যাদের পরিচয় আমরা জানি না, যারা এখনও নিখোঁজের তালিকায় আছে। এই শহীদদের রক্তের দাগ শুকানোর আগেই সরকারকে আমি ধন্যবাদ জানাই যে তারা দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন ট্রাইব্যুনাল পুনর্গঠন করার, এবং চিফ প্রসিকিউটর সহ প্রসিকিউশনের একটা ছোট্ট টিমকে তারা দায়িত্ব দিয়েছেন। আমরা আশা করছি ক্রমান্বয়ে এটা বাড়বে। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে, যেহেতু এই ঘটনাগুলো খুবই তাজা, এই এভিডেন্সগুলো যারা পারপিট্রেটার্স আছেন, যারা আসামি হবেন এই মামলাগুলোতে, তারা কিন্তু এখনও বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছেন, অনেকে দায়িত্বেও আছেন। তারা এই আলামতগুলো ধ্বংস করার চেষ্টা করবেন। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই হত্যাকাণ্ড, গণহত্যার যে আলামত আছে, এগুলোকে সংরক্ষণ করা, দ্রুততম সময়ের মধ্যে এগুলোকে সংগ্রহ করে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার হাতে নিয়ে আসা, যাতে করে ন্যায় বিচারের ক্ষেত্রে এই আলামতগুলোকে আমরা আদালতের সামনে উপস্থাপন করতে পারি। আমরা চাইব বাংলাদেশের যে ছাত্র জনতা, আমাদের সন্তানেরা, আমাদের ছোট ভাইয়েরা এবং আপামর জনতা, যারা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের সময় রক্ত দিয়েছেন, ফিল্ডে ছিলেন, যাদের চোখের সামনে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা দয়া করে আপনাদের চোখে দেখা, আপনাদের হাতে থাকা যেসব এভিডেন্স আছে, যে সমস্ত তথ্য প্রমাণ আছে, শহীদদের তালিকা আছে, আহতদের তালিকা আছে, আসামিদের তালিকা আছে, কারা এগুলো করেছে, সেগুলো দ্রুততম সময়ের মধ্যে এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম কিংবা তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দিন, যাতে করে আমরা একটা প্রপার তদন্তের মাধ্যমে একটা সঠিক এবং ন্যায় বিচার করতে পারি। আপনারা জানেন যে একটা রাষ্ট্রে যখন একটা গণহত্যার মাধ্যমে একটা স্বৈর শাসনের পতন হয়, ইতিহাসের পট পরিবর্তন হয়, তারপরে শহীদ এবং নির্যাতিত যে সমস্ত মানুষ, তারা প্রতিশোধ পরায়ণ হয়ে যান। এই প্রতিশোধ পরায়ণতার আগুন নেভানোর সবচাইতে উত্তম পন্থা হচ্ছে একটা ন্যায় বিচার প্রদান করা। যারা এই অপকর্মগুলো করেছে, অন্যায়গুলো করেছে, তাদের যদি একটা সঠিক বিচারের মাধ্যমে তাদেরকে সাজা দেয়া যায়, তাহলে মানুষ প্রতিশোধ প্রবণতার থেকে ফিরে আসে। বাংলাদেশের সমাজ যাতে বিভাজিত হয়ে না যায়, সেই জন্য যারা ঠান্ডা মাথায় আমাদের নিরস্ত্র সন্তানদেরকে হত্যা করেছে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। এইটা আমাদের প্রায়োরিটি, এবং এই প্রায়োরিটির অংশ হিসেবে আমরা চাইব দ্রুততম সময়ের মধ্যে এই ট্রাইব্যুনালটা পুনর্গঠিত হবে। এইখানে ন্যায়পরায়ণ, সৎ, সাহসী বিচারকদের নিয়োগ দেওয়া হবে,
প্রসিকিউশন এবং তদন্ত সংস্থায় যোগ্য মানুষরা আসবেন এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে এইখানে একটা সুষ্ঠু বিচার চাইব। এটা এমন একটা বিচার হবে যে বিচারের পরে শহীদ পরিবার, ক্ষতিগ্রস্ত পরিবার, বাদীপক্ষ সহ আসামি পক্ষও মনে করবে যে হ্যাঁ, তাদের প্রতি ন্যায় বিচার করা হয়েছে, তারা যে অপরাধ করেছিলেন সেটার উপযুক্ত প্রতিদান তারা এখান থেকে পেয়েছেন। আমরা সেই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করার জন্য এখানে আপ্রাণ চেষ্টা করব। আমরা চাইব দ্রুততম সময়ের মধ্যে, যা আইনের একটা প্রবাদ আছে যে জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। আমরা চাইব না দীর্ঘসূত্রিতার মাধ্যমে এই যে শহীদ পরিবারগুলো, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, গুমের শিকার পরিবারগুলো, নির্যাতন এবং নিপীড়নের শিকার পরিবারগুলো দীর্ঘদিন বিচারের দাবিতে কান্না করুক, বিচারের বাণী নিভৃতে কাঁদুক, সেটা আমরা চাই না। দ্রুততম সময়ের মধ্যে এই ট্রাইব্যুনালটাকে সক্রিয় করে এই জাতিকে কলঙ্কমুক্ত করার চেষ্টা এটা আমাদের থাকবে। তদন্তের পর্যায়ে যদি গ্রেপ্তার দরকার হয়, গ্রেপ্তারি পরোয়ানা যদি তদন্ত সংস্থা চায় সেক্ষেত্রে